চলুন তাহলে আমাদের প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক। এই ভাগে থাকছে পরিমাণ ও বৃদ্ধি বোঝানোর মতো কিছু শব্দ। আমাদের রোজকার জীবনে হোক বা অফিসের কোনো আলোচনায় প্রায়ই তো কোনো কিছুর পরিমাণ কতটা বা সেটা কিভাবে বাড়ছে তা বোঝাতে হয়। এই শব্দগুলো আমাদের সেই কাজটাই আরও সহজ আর সুন্দর করে দেবে। তো আমাদের প্রথম শব্দটি হল অ্যাবান্ডেন্ট। এর মানে হল কোনো কিছু যখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে, একদম যাকে বলে প্রচুর। ধরুন একটা খামারে এত তাজা সবজি আছে যে শেষ করা যাচ্ছে না, তখন আমরা বলতে পারি দ্য ফার্ম হ্যাজ অ্যান অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ ফ্রেশ ভেজিটেবলস। স্লাইডে দেখুন এর কয়েকটা দারুণ সমার্থক শব্দ দেওয়া আছে: অ্যাম্পল, বাউন্ডফুল, প্লেন্টিফুল, কোপিয়াস। এদের মধ্যে কিন্তু হালকা ফারাক আছে। যেমন অ্যাম্পল মানে যথেষ্টের চেয়েও বেশি, আবার বাউন্ডফুল শুনলে কেমন প্রকৃতির দান বা আশীর্বাদের কথা মনে হয়, তাই না? আর কোপিয়াস শব্দটা সাধারণত ব্যবহার হয় প্রচুর পরিমাণে তথ্য বা লেখার ক্ষেত্রে। এবার দেখা যাক অ্যাক্রু শব্দটা। এর মানে হল সময়ের সাথে সাথে কোনো কিছু জমে ওঠা বা বেড়ে যাওয়া। যেমন ধরুন ব্যাংকের অ্যাকাউন্টে সুদ জমে, মানে ইন্টারেস্ট অ্যাক্রু করে। অথবা কোনো ভালো কাজের ফলে সম্মান বাড়ে, সেটাও অ্যাক্রু হওয়া। এর সমার্থক শব্দগুলো হল গ্যাদার, কালেক্ট, আমাস, অ্যাকিউমুলেট, অ্যাগ্রিগেট। এই প্রত্যেকটা শব্দই কিছু জমে ওঠার কথা বললেও আমাস শব্দটা সাধারণত বিশাল পরিমাণের সম্পদ বা তথ্য জমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের পরের শব্দ অ্যাডেকুয়েট। এর মানে হল কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই। এটা কিন্তু অ্যাবান্ড্যান্টের মতো প্রাচুর্য বা অনেক বেশি বোঝায় না, বরং কাজ চলে যাওয়ার মতো বা প্রয়োজন মেটানোর মতো অবস্থাকে বোঝায়। যেমন দ্য ফুড ওয়াজ অ্যাডেকুয়েট ফর অল দ্য গেস্টস, মানে খাবার যথেষ্ট ছিল, কেউ কম পায়নি। স্লাইডে এর সমার্থক শব্দগুলো দেখুন: সাফিসিয়েন্ট, প্লেন্টি, অ্যাম্পল, এনাফ এবং রেকুইজিট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ভাগে। এখানে আমরা আলোচনা করব প্রশংসা আর দায়িত্বের মতো বিষয়গুলো নিয়ে। ভাবুন তো, কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে ঠিকভাবে প্রশংসা করা আর নিজের দায়িত্বটা স্পষ্টভাবে বোঝানো দুটোই কিন্তু খুব জরুরি, তাই না? এই শব্দগুলো আমাদের সেই দক্ষতা বাড়াতে দারুণভাবে সাহায্য করবে। এখানকার প্রথম শব্দটি হল অ্যাক্লেম। এর মানে হল সবার সামনে কারো কাজের খুব প্রশংসা করা বা তাকে উষ্ণভাবে স্বাগত জানানো। যেমন কোনো একটা সিনেমা যখন বিশ্বজুড়ে খুব প্রশংসা পায়, তখন বলা হয় দ্য ফিল্ম রিসিভড ইন্টারন্যাশনাল অ্যাক্লেম। এর সমার্থক শব্দগুলো দেখুন: প্রেজ, কমেন্ট, এক্সটল, অ্যাপ্লড। এখানে প্রেজ মানে সাধারণ প্রশংসা, কমেন্ট একটু বেশি ফর্মাল, আর এক্সটল মানে হল কারো গুণগান করা, মানে খুব উচ্ছ্বসিতভাবে প্রশংসা করা। অ্যাক্লেমের মতোই আরেকটা খুব সুন্দর শব্দ হল অ্যাকোলাইড। তবে অ্যাকোলাইড শব্দটা আরও বেশি আনুষ্ঠানিক বা ফর্মাল। এটা সাধারণত কোনো পুরস্কার, সম্মাননা বা স্বীকৃতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন রিসিভিং দি অ্যাওয়ার্ড ওয়াজ দি হাইয়েস্ট অ্যাকোলয়েড অফ আর ক্যারিয়ার। এর সমর্থক শব্দগুলো হল প্রেজ, ইউলোজাইজ এবং এক্সটোল। এবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ শব্দ অ্যাকাউন্টেবল। এর মানে হল নিজের কাজের ফলাফলের জন্য দায়ী থাকা এবং তার ব্যাখ্যা দিতে প্রস্তুত থাকা। সোজা বাংলায় যাকে বলে জবাবদিহি। বিশেষ করে পেশাগত জীবনে এই গুণটা কিন্তু অত্যন্ত মূল্যবান। এর সমার্থক শব্দগুলো খেয়াল করুন: অ্যান্সারেবল, রেসপন্সিবল, লায়েবল। আচ্ছা, চলুন এখানে এক মুহূর্তের জন্য একটু থামি। এতক্ষণ যে শব্দগুলো নিয়ে আমরা কথা বললাম, তার মধ্যে কোন শব্দটা আপনার কাছে সবচেয়ে কাজের বলে মনে হচ্ছে? মানে কোনটা শুনে মনে হলো যে হ্যাঁ, এটা আমার পরের কনভারসেশনেই কাজে লাগাতে পারবো? একটু ভেবে দেখুন তো। কারণ ঠিক জায়গায় ঠিক শব্দটা ব্যবহার করতে পারার মধ্যেই কিন্তু আসল মজাটা, তাই না? চলুন এবার আমাদের তৃতীয় বিভাগে ঢোকা যাক। এখানে আছে সঠিকতা ও দক্ষতার মতো বিষয়গুলো বোঝানোর জন্য কিছু শব্দ। নিজের বা অন্য কারো কাজের মান কতটা ভালো বা কেউ কতটা দক্ষ সেটা বর্ণনা করার জন্য এই শব্দগুলো জানা কিন্তু অপরিহার্য। আমাদের প্রথম শব্দ অ্যাকিউরেট, যার মানে হল একদম সঠিক এবং তথ্য নির্ভুল। যেমন আমরা সবসময় অ্যাকিউরেট নিউজ বা অ্যাকিউরেট ডেটা খুঁজি, তাই তো? এর সমার্থক শব্দগুলো হল কারেক্ট, প্রিসাইজ এবং এক্স্যাক্ট। এই প্রত্যেকটি শব্দই কিন্তু নির্ভুলতার ওপর জোর দেয়। এই স্লাইডটা কিন্তু দারুণ মজার আর ভীষণ জরুরি। অ্যাকিউরেট আর প্রিসাইজ এই দুটো শব্দের মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে। অ্যাকিউরেট মানে হলো তথ্যটা একদম সত্যি, আর প্রিসাইজ কি? তথ্যটা শুধু সত্যি নয়, একেবারে চুলচেরা বিশ্লেষণ করে খুঁটিনাটি সব বিবরণ সহ দেওয়া। একটা উদাহরণ দিই। ধরুন আমি বললাম আমি কলকাতায় থাকি। এটা অ্যাকিউরেট, মানে সত্যি কথা। কিন্তু যদি বলি আমি কলকাতা সল্টলেকের সেক্টর 5-এর কাছে থাকি, তখন সেটা হয়ে গেল প্রিসাইজ।
দেখলেন তো পার্থক্যটা? দারুণ না ব্যাপারটা? এর পরের শব্দটি হল অ্যাডেপ্ট। যখন কেউ কোনো কঠিন কাজে প্রাকৃতিকভাবেই খুব দক্ষ হয় তখন তাকে অ্যাডেপ্ট বলা চলে। যেমন হি ইজ অ্যাডেপ্ট অ্যাট সলভিং কমপ্লেক্স পাজলস। স্লাইডে এর সমার্থক শব্দগুলো একবার দেখুন: স্কিলড, প্রফিশিয়েন্ট, অ্যাড্রয়েট, উইজার্ড, ডেক্সটারাস। এখানে উইজার্ড শব্দটা কিন্তু খুব মজার। এটা দক্ষতার সর্বোচ্চ স্তরকে বোঝায়, যেন কোনো জাদুকর। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমাদের চতুর্থ আর শেষ ভাগ হল মনোভাব ও পরিবর্তনের শব্দ। এই শব্দগুলো মানুষের মানসিক অবস্থা, তার আচরণ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বিষয়গুলো বর্ণনা করতে খুব কাজে দেয়। শব্দটি হল অ্যাডামেন্ট। এর মানে হল নিজের সিদ্ধান্তে একদম অটল থাকা, কোনোভাবেই নিজের মত পরিবর্তন না করা। যেমন শি ওয়াজ অ্যাডামেন্ট অ্যাবাউট হার ডিসিশন টু মুভ অ্যাব্রড। এর সমার্থক শব্দগুলো হল স্টাবার্ন, অবস্টিনেট এবং ডগেড। যদিও স্টাবার্ন আর অবস্টিনেট শব্দ দুটোর মধ্যে একটা নেতিবাচক জেদের ভাব থাকে, ডগেড শব্দটা কিন্তু ইতিবাচক অর্থেও ব্যবহার করা হয়, যেমন কঠিন কোনো কাজে লেগে থাকা বা অধ্যবসায় বোঝাতে। এবং আমাদের আজকের শেষ মূল শব্দটি হল অ্যাডজাস্ট। এর অর্থ হল নতুন কোনো পরিস্থিতি বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে বা কোনো কিছুকে একটু বদলে নেওয়া। এই যে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া, এটাই হল অ্যাডজাস্ট করা। এর সমর্থক শব্দগুলো হল অ্যাক্লিমেট, অ্যাকমোডেট এবং অ্যাডাপ্ট। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাটা কি হল? চলুন এক ঝলকে পুরো বিষয়টা আর একবার ঝালিয়ে নেওয়া যায়। আমরা আজ মূলত 4টি ভাগে শব্দ শিখেছি: পরিমাণ ও বৃদ্ধি, প্রশংসা ও দায়িত্ব, সঠিকতা ও দক্ষতা এবং সবশেষে মনোভাব ও পরিবর্তন। সম্পর্কিত শব্দগুলোকে এইভাবে একসাথে শিখলে শুধু মনে রাখতেই সুবিধা হয় না, বরং তাদের মধ্যকার যে ছোট ছোট পার্থক্যগুলো আছে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর এটাই ভাষাকে আরও সুন্দরভাবে ব্যবহার করতে সাহায্য করে। শেষ করার আগে আমার একটা প্রশ্ন: আজকে যে নতুন শব্দগুলো আমরা শিখলাম তার মধ্যে ঠিক কোনটা আপনার পরের কোনো কথা বা লেখায় ব্যবহার করার প্ল্যান করছেন? কারণ দেখুন, জ্ঞান কিন্তু তখনই শক্তি হয়ে ওঠে যখন আমরা সেটাকে কাজে লাগাই। তো চেষ্টা করুন আর দেখুন কিভাবে আপনার ভাষা আরও সুন্দর, আরও জোরালো হয়ে ওঠে। ধন্যবাদ।